গাড়িটা আসছে, নাম্বারটা চেক করো তো কার নামে আছে। তাড়াতাড়ি দেখো, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। স্যার এটা তো এমএলএ সাহেবের ছেলের গাড়ির নাম্বার। আরে সম্মানীয় এমএলএ সাহেব, হ্যাঁ। তাড়াতাড়ি চলো না হলে কোনো দুর্ঘটনা হবে। চল চল চল। আচ্ছা শোন, তোরা যা, আমার একটা কাজ আছে, কাজটা শেষ করে আমি যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে দেরি করিস না। আয়, আমরা সবাই ওয়েট করছি, ক্লাবে দেখা হচ্ছে। ঠিক আছে, আয় শোন, তোরা কিন্তু গাড়ি আস্তে চালাবি। আচ্ছা ঠিক আছে, আসতে দিলাম। কি ব্যাপার বলো তো, তুমি এত হাই স্পিডে গাড়ি চালাচ্ছ, যদি তোমার অ্যাক্সিডেন্ট হয় ঝাঁটা দিয়ে কুড়াতে হবে, বুঝতে পেরেছো? স্যার ওরকম কিছু হবে না, আমার এক্সপিরিয়েন্স আছে আর কি। আচ্ছা আচ্ছা, তোমার হেলমেটটা কোথায়? হেলমেট বলতে স্যার আপনার একটু পার্টিতে যাচ্ছি আর কি, চুলটা নষ্ট হয়ে যাবে বলে পরিনি আর কি। আচ্ছা, ড্রাইভিং লাইসেন্সটা দেখাও তো আমাকে। লাইসেন্সও স্যার বাড়িতে আছে। শোনো, তোমার এই নাম্বারটা চেক করে না বুঝতে পারলাম তুমি সম্মানীয় এমএলএ ছেলে। তুমি যদি মরে যাও বা অ্যাক্সিডেন্ট হয়ে শেষ হয়ে যাও, সম্পূর্ণ কৈফত আমাদেরকে দিতে হবে। তুমি এমার্জেন্সি তোমার বাবাকে কল লাগাও। হ্যালো পাপা। কি ব্যাপার মাইনুল? পুলিশে গাড়ি ধরেছে, আপনি একটু কথা বলেন তো। কই দে অফিসারটাকে ফোনটা দে। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। আপনার ছেলে নবাব রোডে এত স্পিডে গাড়ি চালাচ্ছে, যদি অ্যাক্সিডেন্ট হয় স্যার তাহলে মনে হয় আপনার ছেলেকে পাবেন না। তাছাড়াও স্যার জানেন, হেলমেট নেই, ড্রাইভিং লাইসেন্স নেই, আমি কিভাবে ছাড়তে পারি বলুন? ঠিক আছে অফিসার, এবারকার মতন আমার ছেলেকে ছেড়ে দেন। এরপর বাড়ি আসলে ওকে আমি হেলমেট এবং বাইকের পেপার নিয়ে বুঝিয়ে পাঠাবো, আর কোনোদিন অসুবিধা হবে না। আপনি আমার ছেলেকে ছেড়ে দেন। ওকে স্যার, আমি ছেড়ে দিচ্ছি। এই নিন, আপনার ছেলের সঙ্গে কথা বলুন। হ্যাঁ ওকে দিন। হ্যালো পাপা। মাইনুল গাড়ি জোরে ধরাচ্ছিস কেন? আরে না না, জোরে চালায়নি, জাস্ট ওই বন্ধু বান্ধব ছিল, ওরা একটু জোরে চালাচ্ছিল আর কি। সাবধানে চলাফেরা করবি। ঠিক আছে। আর বলছিলাম পাপা, আজকে আমার একটা ফ্রেন্ডসের বার্থডে আছে, তো আজকে আমি যেতে পারবো না, কাল সকালে বাড়ি যাবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে আসবি। আচ্ছা ঠিক আছে। সাবধানে যাও, চলো। চা। চাচা এক বোতল পানি দিন তো। এই লাও। এই ছুরি, কেমন আছিস রে? সবাই কেমন আছিস রে? বল দিশা, কেমন আছিস? এই তো ভালো। একটা ঠান্ডা দাও তো। বল, হঠাৎ করে ডাকলে? বল তো আজকে কি? লাও। আজকে কি রে? আজকে হচ্ছে ইসামনের বার্থডে। ও হো হো, হ্যাপি বার্থডে টু। আরে তোরা একটু থাম থাম। কালকে সন্ধ্যাবেলায় আমার বার্থডে ট্রিট দিচ্ছি, তোরা সবাই কিন্তু আসবি। পার্টি কি দিচ্ছিস তাই বল। যা খাবি তাই খাওয়াবো। শোন, বার্থডেটা কিন্তু তোর, ছোটখাটো জিনিস খেলা কিন্তু ভাই যাবো না, আগেই বলে দিচ্ছি। তোকে তো একদম বড়ই খাওয়াবো। আচ্ছা, বার্থডেটা কার? তিশার। তিশার বার্থডেতে কিন্তু বড় সড়ো জিনিস খাবো আমরা, একদম ধামাকা হওয়া চাই। তাহলে সবাই আসছিস তো? 100 বার। আরে সবাই যাবে মানে, আমি যদি না যাই তোর পার্টিতে জমবে না। তোকে তো যেতেই হবে। তাই তো বললাম তো, আমি আগে গিয়ে বসাবো, টেনশন করিস না। একদম। ওকে। আচ্ছা আমি একটু রেস্টুরেন্টে যাবো, যাবি নাকি? না না, তুই যা। এই তোরা যাবে? চল। হ্যাঁ চল, সবাই চল। কাকরা তিশা। চাচা ওরা সিগারেট খেলো, বিস্কুট খেলো, স্প্রাইট খেলো, কই টাকা দিয়ে গেল না? তুই এমএলএ ছেলে রে, চিনিস না? না, ও এই গ্রামের এমএলএ ছেলে না। হ্যাঁ রে, ও আমি তো এই গ্রামের না, তাই তো চিনি না। এখন দিল না, আবার অন্য সময় আমাকে বেশি করে টাকা দিয়ে চলে ও যায়। ঠিক আছে, তাহলে আমার কত টাকা হলো? 20 টাকা। হেই, अभी तो
पार्टी शुरू हुई है। अभी तो पार्टी शुरू हुई है। यो म्यूजिक की बीट पे हम नाचे मिलके सनम। आज की रात है खास, भूलेंगे सब गम। बर्थडे का है ये दिन, मस्तियों का ये जहां। डांस फ्लोर पे लगे जैसे चार तरह वहाँ। हसीनों का हसीन है, सूरत अनरकली है, ये भी तुम्हें पता है। आज तेरा बर्थडे है, अभी तो पार्टी शुरू हुई है। यो हेलो हेलो जस्ट चिल कर सब, बचा दिल फूल ऑन। 4 बोतल पीने में जस्ट हो गया सेलिब्रेशन। मेरी यार का बर्थडे, 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 मेरी यार का बर्थडे। নমস্কার, আমি স্টেট নিউজের পক্ষ থেকে শামীম বলছি। এইমাত্র নবাব রোডে এক দুর্ঘটনায় এক মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনারা লাইভ দেখতে পাচ্ছেন, এইমাত্র পুলিশ প্রশাসন সরাসরি স্পটে পৌঁছে গেছে। ক্যামেরাম্যান তুমি ওইদিকে যাও, আপনারা সরাসরি লাইভ দেখুন। দেখুন তাদেরকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে এবং সরাসরি তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হবে। আমরা এইমাত্র খবর পেলাম যে অ্যাক্সিডেন্ট করেছে তিনি নাকি এমএলএর ছেলে, এবং আমরা সরাসরি স্যারের কাছে চলে যাব, দিয়ে জেনে নেব স্যার এই বিষয়ে কি চিন্তা ভাবনা করছে। আচ্ছা স্যার, এই নবাব রোডে প্রায় দেখছি অ্যাক্সিডেন্ট হচ্ছে, তো আপনারা কি চিন্তা ভাবনা করছেন এই বিষয়ে? এই রোডের ব্যাপারে আমরা 1 সপ্তাহ আগে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এই রোডে যাতে অ্যাক্সিডেন্ট কম হয় সেই জন্য আমরা প্রত্যেকটা পোলে সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছি, যাতে যদি গাড়ি হাই স্পিডে চলে, মদ খেয়ে যারা চালায় তাদেরকেও অ্যারেস্ট করব। আর যেসব ড্রাইভারের লাইসেন্স নেই, কাগজ নেই আর হেলমেট নেই যাদের, তাদের চালান কাটবো। এটা প্রত্যেকটা ছোট বড় গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য। স্যার আপনি জানেন এই নবাব রোডে কত অ্যাক্সিডেন্ট হয়েছে? দেখো প্রায় কম বেশি হচ্ছে, তবে আশা করছি এটা 90% আমরা কমিয়ে দেবো। স্যার আপনার চিন্তা ভাবনাটা অনেক সুন্দর, আপনাকে স্যালুট জানাই। থ্যাংক ইউ। আপনারা সরাসরি স্যারের কথা শুনতে পেলেন। থ্যাঙ্কস ফর হরিহরপাড়া পুলিশ, যারা আমাদেরকে অনেক সাপোর্ট করেছে। এরকম দুর্ঘটনা কিন্তু আপনারা হামেশাই দেখতে পান। কিছু কারণে মানুষ নিজের মৃত্যু নিজেই ডেকে নিয়ে আসে আর ভাগ্যের দোষ দেয়। তাই আমি সকল ভাই বোনদের বলছি যে তোমার কাছে হাই স্পিডের গাড়ি আছে বলেই যে তোমাকে জোরে চালাতে হবে সেটা বাহাদুরের কাজ না। নিজে মরছো সাথে আর একজনকে নিয়ে মারছো, তার দায়িত্ব কে নেবে? গাড়ি ঘোড়া হচ্ছে শয়তানের চাকা, কখন কি হবে বলা খুব মুশকিল। তাই গাড়ি ঘোড়া নিজ দায়িত্বে চালাবেন, নিজের আয়ত্তে চালাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিও।